স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আজকে আর কোনো আপডেট দেব না, আজকে কিছু ইনফরমেশন দেব। আজকের ইনফরমেশনটা হলো যে আমার যে আগের ভিডিওগুলো পোস্ট ছিল সেই পোস্টিং ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করেছো। তো সেই কমেন্টে যাদের যে ধরনের অসুবিধা ছিল তারা সবাই বলেছে, এবং অনেকে বলেছে যে আমাদের তো ইভেন ঠিক আছে সব কিছু, ব্যাংকের নাম, আধার কার্ডের নাম, অ্যাপ্লিকেশন নেম সব ঠিক আছে, তা সত্ত্বেও কেন আমাদের এই জিনিসটা দেখাচ্ছে। দেখো, এখন স্বামী বিবেকানন্দ পোর্টাল অফ রয়েছে কিছু মেইনটেনেন্স কাজের জন্য। তো তোমরা যাদের সব ঠিক আছে তারা আর একটু কিছুক্ষণের অপেক্ষা করে কালকে আশা করছি যে স্বামী বিবেকানন্দ পোর্টাল খুলবে, কালকে একবার চেক করে দেখো, আর যদি নাও খোলে কিছুদিনের মধ্যেই খুলবে। তোমরা পোর্টাল চেক করে দেখো, যাদের সব ঠিক আছে তাদের আশা করছি এই সমস্যাটা মিটে যাবে। কিন্তু তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন ধরো এখন ওরা খুব ভালো করে ভেবেচিন্তে খুঁটিয়ে দেখছে, স্পেসের সমস্যা বলে থাকো, নামের সমস্যা, এমনকি তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের লিঙ্ক রাখতে হবে, ব্যাংকের বইয়ের নাম্বারের লিঙ্ক রাখতে হবে, আধার কার্ডের সাথে তোমাদের ফোন নাম্বারের লিঙ্ক রাখতে হবে। তো সুতরাং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আর যাদের সমস্যা হচ্ছে তারা ওই 3টে ডকুমেন্টস নিয়ে বিকাশ ভবনে গিয়ে কথা বলবে। তো অনেকে আমাকে মেসেজ করে বলছো, দিদি আমাদের বাড়ি অনেক দূরে, আমরা বিকাশ ভবনে যেতে পারছি না। দেখো, তোমাদের জন্য একটাই কথা বলবো যে বিকাশ ভবনের হেল্পলাইন নম্বরে তোমরা ট্রাই করে দেখো, কারণ যেহেতু তোমরা যেতে পারছো না তোমাদেরকে ওই অপশানটা ছাড়া কোনো অপশান আমাদের কাছে নেই। কারণ সব মানে সমস্যা যদি তোমাদের থাকে তাহলে তোমাদের বিকাশ ভবনে গিয়ে কিন্তু কথা বলতে হবে। আর যদি তোমরা একান্তই দেখো যে তোমাদের বিকাশ ভবনে যাওয়াটা সম্ভব নয়, তোমরা তোমাদের জিমেল দিয়ে একটা ওদের কাছে মেল পাঠাতে পারো।